এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন তোমরা সকালে খুব ভালো আছো। সকাল সকাল গিয়ে চাটা বানিয়ে নিয়ে এসে আমি আবার কম্বলের মধ্যে পা ঢুকিয়ে বসে তারপরে চাটা খাই, কারণ ওই ঠান্ডার মধ্যে তখন আর উঠতে ইচ্ছা করে না। তো চাটা বানিয়ে নিয়ে আবার আমি এখানেই চলে আসি। তো তারপরে চাটা খেয়ে কিছুক্ষণ পরে উঠে তারপরে কাজবাজ শুরু করি। আজকে তো পৌষ পার্বণ, তো ইচ্ছে আছে একটু পিঠে বানানোর। ওকে বলেছি যে পিঠে সরা যেগুলো হয় ওভেনেই করব। তো পিঠের সরা যেগুলো হয় সেগুলো পেলে কিনে আনতে বলেছি, জানি না ও পাবে কিনা। তো ইচ্ছে আছে একটুখানি পিঠে ট্রাই করার। কালকে জানো তো মটরশুঁটির কচুরি ট্রাই করেছি আমরা, তো বেশ ভালো হয়েছে। বেশ কেন, খুব সুন্দরই হয়েছিল। অ্যান্ড খুব সুন্দর যখন হয়েছে মনের মধ্যে একটা বেশ কনফিডেন্ট এসছে যে না, ভালো করে বানাতে পারবো। তো কালকে বেশ অনেকটাই ময়দা মাখা হয়ে গেছিলো, পুরটাও বেশ অনেকটা হয়েছিল। রাত্রে তো খাওয়া হয়েছে আর ব্রেকফাস্টেও আজকে ওটা দিয়েই হয়ে যাবে। সকালে ওকে ভেজে দিয়েছি, ও খেয়ে অফিসে চলে গেছে। আর আমি তো চাটা খেলাম, এরপরে একটু কাজবাজ করব, তারপরে হচ্ছে আজকে মটরশুঁটির কচুরি দিয়েই ব্রেকফাস্ট করব। বাড়ির কথাগুলো মনে পড়ে যাচ্ছে। পৌষ পার্বণের দিন আমাদের কত কাজ বাড়িতে। ওই যে তোমার অনেক কিছু আঁকাআঁকি করতে হয় তুলসী তলায়, তারপরে পিঠে বানানো, কত কাজ করি। তো সেগুলোই মনে পড়ে যাচ্ছে। তার সঙ্গে হচ্ছে আজকে তো পৌষ পার্বণ, আর কালকে হচ্ছে আমার জন্মদিন। আগের বার জন্মদিনে মা বাবা তো এখানেই ছিল, তো এবার খুব মিস করব। প্রত্যেকবারই তো মা বাবার সঙ্গে কাটানো হয়, আর এবার মা বাবা বাড়িতেই আছে, তো এবার আর এখানে আসেনি। আগের বার বেশ সুন্দর কাটিয়েছিলাম, তো এবার খুব মিস করব। প্রথমবার আর কি মা বাবাকে ছাড়া জন্মদিন, কালকে হচ্ছে বার্থডে আমার। এই দুটো জিনিস একসাথে হওয়াতে, মানে আগের দিন পৌষ পার্বণ তারপরে আমার জন্মদিন, এই পরে দুটো জিনিস একসাথে হওয়াতে পিঠে পুলি খাবো নাকি পায়েস খাবো বুঝে উঠতে পারি না। এনিওয়ে, আমি উঠে পড়েছি, এখন গিয়ে কাজকর্ম স্টার্ট করি। কাজটা সেরে স্নান করে আমি এই জাস্ট পুজো দিলাম। আর আজকে না লাঞ্চের জন্য কিছু রান্না বান্না করিনি। সকালে ওই যে ভারী খাবারটা খেয়েছি, কড়াইশুঁটির কচুরি, তো তারপরে আর খিদেও পাইনি সেরকম, তো সেই জন্য লাঞ্চে কিছু বানাইনি। কিন্তু না বানিয়েও আজকে লাঞ্চে অনেক কিছু রয়েছে, অনেক কিছুই আর কি। তো সকালে যেহেতু ফলটা খাওয়া হয়নি, এখন একদম ফল সাজিয়ে আমি বসেছি খেতে, যে ফলাহার করব। কি কি আছে তোমাদের বলছি, দাঁড়াও। দেখো আজকে আমার লাঞ্চে কত কিছু। কলা, আপেল, এটা হচ্ছে নারকেল কুল, আর এখানে নিয়েছি কালো আঙুর, এটা হচ্ছে ব্লুবেরি, আর এখানে নিয়েছি খেজুর। তো দেখো লাঞ্চে রান্না না করেও কত কিছু আজকে আমার খাবার। মাঝে মধ্যে আমি এরকমটা করি, যখন দেখি যে পেটটা অনেকটা ভরা আছে, তো সেরকম কিছু রান্না করি না, ওই হালকা ফুলকা কিছু খেয়ে নিই। আর আজকে তো সকালে ব্রেকফাস্টে তো ওটা খেয়েছি, তো এটা ফল খাওয়া হয়নি। ভাবলাম যে এই যে ফল দিয়ে আজকে ব্রেকফাস্টটা সরি আজকে লাঞ্চটা সেরে নিই। এই চলে এসছে। তোমার হাতে কি এগুলো এত কিছু? কালকে কি আছে জানো না? কালকে কি আছে? কালকে সংক্রান্তি, পিঠে খাবো আমরা। আজই বানাতে পিঠে, যে পিঠে ছড়া আনতে বলেছিলাম, সুন্দর পিঠে ছড়া নিয়ে এসছে। 3টে ঝিকবালা পিঠে। 3টে হবে, আর তার সঙ্গে দুধ। এক প্যাকেট আছে, আর এক প্যাকেট দুধ, হ্যাঁ হয়ে যাবে। আর এই হাতে কি? এটা তো বলা যাবে না, এটা এখন বলা যাবে না। এটা আছে একটা গিফট হ্যাম্পার। আচ্ছা এটা ওই কালকে ঠাকুরকে দিতে হবে না, আচ্ছা। তো ঠাকুরকে দেওয়া যদি তুমি শুকে নিচ্ছ যে? না না, ওটা ওটা আলাদা জিনিস। মানে 12টার পরে কি সংক্রান্তি? আজকে হ্যাঁ, কালকে পৌষ সংক্রান্তি, আজকে পৌষ পার্বণ। আজকে পার্বণ। ঠিক আছে, তুমি ক্যামেরা বন্ধ করো, আমি কি জমা করবো না অফিস থেকে এসেছি? না, দাড়ি ফাড়ি হয়ে। সো চলো আমি এখন পিঠে ভাজা শুরু করব। তো ফার্স্ট টাইম করব, জানি না কীরকম হবে, আর ওভেনেও প্রথমবার করছি। এর আগে পিঠে ভাজিনি, তাই না, পিঠে ভেজেছি, কিন্তু মা ওই ময়দাটাও গুলে যেত। আমি জানতাম না যে ডেন্সিটিটা কীরকমভাবে গোলে, তো সেই আন্দাজে আর কি জাস্ট গুলেছি ময়দা, আতপ চালের আর কি গুঁড়োটা।
আর ওভেনেও প্রথমবার পিঠে ভাজবো, ওই যে যেগুলো তোমার কিনতে পাওয়া যায় খোপ 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 মতো, তো ওইগুলোই কিনে এনেছে, ওইগুলো তো করেই আর কি পিঠে ভাজবো। ঠাকুর করে যেন সব ভালো হয় পিঠেটা, এত আর কি কষ্ট করে করা। আমি তো এখানে গুলে নিয়েছি এত চালের গুঁড়োটা, এইরকম ডেনসিটি রেখেছি, দেখি নাহলে আরেকটু পাতলা করবো, আমার মনে হচ্ছে আরেকটু পাতলা করতে হবে। একটা করে দেখি, যদি সেরকম ঠিক না হয় তাহলে আরেকটু পাতলা করব। আর এই যে পিঠে সরাটা এখানে আমি ধুয়ে রেখেছিলাম ভালো করে। এটা হচ্ছে ঠিক তিনটে আছে, তিনটে ছিল, পাঁচটা ছিল আর সাতটা ছিল। তো তিনটেটা দেখতে বেশি ভালো লাগলো, আমাকে ছবি পাঠিয়েছিল, তো তিনটেটাই ভালো লাগলো দেখতে। আর আমাদের তো অত বড় বেশি দরকার নেই, তো মনে হলো যেন এটাই আমাদের ঠিক হবে। ঢাকনাটাও দেখো বেশ সুন্দর, এই যে ঢাকা দেওয়া যাবে। তো এখন শুরু করি। গ্যাসটা থেকে জেলে এখানে দিলাম, কারণ এটা তো একটু ছোট, এটা বড় যেহেতু, এটা বেশি আর কি দেখছি হিট হয়ে যাচ্ছে। তো প্রথমে তো বেশি হিট হয়ে যাবে না, আস্তে আস্তে হিট করতে হবে, ওই জন্য এই ছোটোটাই দিলাম। আমি আবার এটাতেই শিফট করে নিয়েছি, কারণ ওটাতে খুব দেরি হচ্ছে, তো এটাতে আবার শিফট করে নিয়েছি। সেকেন্ড রাউন্ড দিয়েছি। প্রথমে আমি মাকে দেখতাম যে প্রথমে পাখিদের জন্য কিছু বানাতো, মানে প্রথমটা পাখিদের দিত, তো সেজন্য প্রথমে দুটো পাখিদের জন্য রেখেছি। এই যে প্রথমটা অতটা ভালো হয়নি, দেখো প্রথমটা অবশ্য ভালো হয় না অতটা, দেখা যাক সেকেন্ডটা কেমন হয়। সেকেন্ডটা তো বেশ ভালোই হয়েছে, এবার তোলা যাক দেখি কেমন হয়। না পরেরগুলো দেখো ঠিকঠাকই হচ্ছে, ভেতরটাও বেশ হয়েছে, কাঁচা নেই দেখলাম। তো এরকম যদি হয় তাহলে ঠিকই আছে। আমি এখানে দুধ জাল করতেও বসিয়ে দিয়েছি। বাড়ি থেকে যে খেজুরের গুড়টা আনা হয়েছিল, খেজুরের গুড় দিয়ে দুধটা জাল করে পিঠেগুলোকে এর মধ্যে ভেজাবো। আর একটু এলাচ দিয়েছি এর মধ্যে। পিঠে ভাজা কিন্তু আমার কমপ্লিট। প্রথমে ভয় পাচ্ছিলাম যে হবে নাকি, পরের দিকে কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর আমি এদিকে দুধে ভিজিয়েও দিচ্ছি। কেমন হয়েছে তোমাদের এখন দেখাচ্ছি, চলো এখন দেখো দুধে ভেজানো পিঠে কেমন হয়েছে। এই যে বেশ সুন্দর হয়েছে, কিন্তু ঘরে এরকম আর কি গ্যাসে মানে ওভেনে এত সুন্দর পিঠে হবে আমি ভাবতে পারিনি। বেশ সুন্দর হয়েছে পিঠে। পিঠে খেতে কি কেমন হয়েছে? দারুণ। দারুণ বলো না, ও খাওয়া যাচ্ছে তো। তো এই যে আমরা এখন বলেছি পিঠে খেতে। এখন ঘড়িতে বাজে 11:15, খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। ও ওই ঘরে ডেকোরেশন করছে একটু, 12টার সময় আমাকে কেক কাটাবে বলে, তো কেক ফুল এই সমস্ত সব নিয়ে এসেছে। তো সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পারবে। তো চলো এখনকার মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার জন্মদিনের ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। এখনকার মতো গুড নাইট। কটা বাজে তুমি এখন এসব করছো? তোমাকে বিধ্বস্ত লাগছে দেখে, বিধ্বস্ত।